কমিটি দিচ্ছে সকল আওয়ামী লীগ নিয়ে, এখানে সকল আওয়ামী লীগ, এখানে প্রত্যেকটা আপনারা যে রিসার্চ করেন ঝালকাঠি জেলার যে সমন্বয়কারী আছে, ঝালকাঠি সদর উপজেলার যে সমন্বয়কারী আছে, প্রত্যেকজন আওয়ামী লীগের সাথে সংযুক্ত। তারা নিজেদের পিঠ বাঁচাইতে, তারা যদি 5 তারিখে আমরা বাইনি চান্স যদি আমরা না হইতাম, না উইন না হইতাম, তারা ওই দলে থেকে তারা সুবিধা নিত। এখন আমরা উইন হয়ে গেছি, মুদ্রার এপিটটা এই পাশে এসে তারা এখন এই দিক দিয়ে সুবিধা নিচ্ছে। অনেক অপকর্মের ডিটেলস আছে, কিন্তু আমরা সে নামগুলো আপনাদের তো বলছি, আমরা তো ছবি দেখাই দিচ্ছি। এখন এখানে যদি কথাই হয়েছে রিফাইন আওয়ামী লীগ নিয়ে যদি কথা হয়, তাহলে হাসনাত আব্দুল্লাহ ক্যান্টনমেন্টে বসে ওই কথাটা তো সত্য হয়ে আছে। তাইলে হাসনাত আব্দুল্লাহ ক্যান্টনমেন্টে ওখানে আপোষ করলেই তো হয়ে যেত, ওইটাই যেতে হয় না। তাহলে ঝালকাঠির বসা এই একটা ছোট শহরে বসা কিভাবে এই আওয়ামী লীগগুলো কিভাবে পুনর্বাসিত হচ্ছে? এই ছেলেটা হলো সোহাগের খুনি। বলেন, এই ছেলেটা সোহাগের খুনি, নাহিদের সাথে ছবি, বুঝছেন? এই ছেলেটা সোহাগের খুনি মিডফোর্ডের ঘটনায়। একটু আগে মিডফোর্ডের প্রথম ডোজ দিছি, মিডফোর্ডের দ্বিতীয় ডোজ এই দেখেন। দেখা গেছে গতকালকে আপনার হলো ইলিয়াস ভাই একটা কথা বলছে, যদিও আমি ইলিয়াস ভাইয়ের ক্রিটিক্স এখন, তিনি অনেকগুলো মেসেজ বার্তা দিয়েছেন যে কিভাবে এজেন্সিগুলো এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। আজকে আপু বলতেছিল যে এই ধরনের আরো কয়েকটা ঘটনা ঘটবে, একটা বড় মারামারি লাগবে, তারপরে জরুরি অবস্থা জারি হয়ে যাবে। না আপু, এরকমই একটা গন্ধ পাওয়া যাচ্ছে না? দেখতে পাচ্ছেন তো। যাই হোক, সবাই কিছু বলবেন আর না? প্রসঙ্গটা যখন তুললেন তখন তো একটু বলতেই হয় যে আসলে মানে যারা তরুণ আছে তাদের কাছে, অনেকের কাছে হয়তো এটা পুরনো, আর যারা একটু আমার মতো বৃদ্ধ আছেন, আমরা তো এগুলো কয়েকবার দেখে আসছি। কি হয়, ছোট ছোট এলাকায় হয় খুন খারাপি, এগুলো শুরু হয়। তারপরে এখন মবটা নতুন শব্দ তো, আগে ছিল গণপিটুনি। হ্যাঁ, আমরা দেখছি গণধুলাই, গণপিটুনি, এগুলো আমরা দেখে আসছি। মব ছিল না তখন। এই গণপিটুনি শুরু হয় এবং লোকাল থানা পুলিশ সবাই বোবাকালা হয়ে থাকে, কেউ কিচ্ছু মুভ করে না। তারপরে নিরাপত্তা বাহিনীরা মনে হয় যেন সবাই সুইজারল্যান্ডে ছুটিতে গেছে, এরকম একটা পরিবেশ তৈরি করে, ছোট হয়। এরপরে আপনার লগি বৈঠার কথা মনে আছে আপনাদের? এর আগে যখন ক্ষমতা পরিবর্তন হয় তখন এরকম গণপিটুনিতে একসঙ্গে 7 জন না 11 জনকে মেরে ফেলেছিল। তার আগে আবার এরকম ছিল, প্রায় 8 জন এরকম একটা হয়। হ্যাঁ, তখন এসে একটা ইমার্জেন্সি জরুরি অবস্থা দেশে ঘোষণা করা হয়।